হ্যালো ফ্রেন্ডস, অনেকে কমেন্ট করেছিলে এনওসির জন্য আমরা লেটারটা কিভাবে লিখবে। দেখো আমি লেটারটা লিখেছি। তো এইভাবেই লেটারটা লিখতে হবে। টু দ্য সিমস করে বালুরঘাট টু প্রপার চ্যানেল, সাবজেক্ট দিবে কিসের জন্য এনওসিটা নেবে, আর তারপর রেসপেক্টেড স্যার ম্যাডাম, তোমার অর্ডার নম্বর, এটা যে জয়নিং অর্ডার একটা বের হয়েছিল যেখানে তোমার নাম ছিল সেখানে দেখবে তোমার অর্ডার নম্বরটা আছে। তারপর কত তারিখে অর্ডারটা বের হয়েছিল সেটা, নাম লিখবে, আর যেরকম আমি লিখেছি এরকম তোমরা লিখবে। জয়নিং কবে হয়েছিল, সিএমওএসে জয়নিংটা দিবে 14/9/23। ওকে, তারপর এভাবে লিখতে হবে লেটারটা। আর নিচের দিকে একটু জায়গা রাখবে, কারণ ফরওয়ার্ড করবে সিস্টার এনএস সুপার, তারপরে সিএমএ যাবে, সেই জন্য নিচের দিকে ফাঁকা রাখবে। ওকে, আশা করি লেটারটা বুঝতে পেরেছি। আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ধীরে ধীরে দেখাচ্ছি। আর এই লেটারের শেষে আমি এনওসি যে অ্যানেক্সার 1 কোথায় কি লিখতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। আশা করি তোমাদের কাজে লাগবে। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই বলবে, কারেকশন করে নেওয়ার চেষ্টা করব। লেটারের মধ্যে যেন এনওসিটা কিসের জন্য নেবে সেটা উল্লেখ করা থাকে। আর যেদিন তোমরা জমা দেবে সেদিনকার ডেটটা দেবে। এরপর আমি তোমাদেরকে দেখাবো অ্যানেক্সার 1টা কোথায় কি ফিল আপ করতে লাগবে। এনওসির জন্য এই পিডিএফটা লাগে, অ্যানেক্সার 1। তো সিম্পল সব কিছু আছে। নাম লিখবে ক্যাপিটালে, তারপর সারনেম চেঞ্জ নো করবে, বাবার নাম লিখবে, নেম স্পাউস থাকলে ইয়েস, না থাকলে নো। তারপর জেন্ডার মেল হলে মেল, ফিমেল ফিমেল, প্রেজেন্ট ডেজিগনেশন স্টাফ নার্স গ্রেড 2, ক্যাটাগরি WBNS, এমপ্লয়ি আইডিটা তোমাদের দেবে। আর রেজিস্ট্রেশন নম্বর অফ WBNC যে রেজিস্ট্রেশন নম্বরটা, আর ইস্যু ডেটটা এখানে উল্লেখ করবে। প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, নেম অফ দ্য হেলথ ফ্যাসিলিটি, যেমন বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, মিউনিসিপ্যালিটি বালুরঘাট, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর। আর ডেট অফ জয়নিং তোমাদের ওই সিএমওএস জয়নিং ডেটটা দেবে, যারা মেডিকেল কলেজে তার মেডিকেল কলেজে জয়নিং ডেটটা দেবে। কন্ট্যাক্ট নম্বর দেবে, ডেট অফ বার্থ দেবে, কাস্ট দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর ডেট অফ জয়নিং ইন সার্ভিস, যেমন 14/9/23। তারপর এখানে মেমো নম্বরটা দেবে, মেমো নম্বর ওই অর্ডার নম্বরটা তোমরা দেবে এখানে, অর্ডার নম্বর, ডেট। তারপর এখানে অন আধক অ্যাপয়েন্টমেন্ট এনএ করবে। তারপর সি নম্বরটাও এনএ করবে। তারপর কনফার্মেশন অফ সার্ভিস, যদি কনফার্মেশন হয় তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। আর এখানে সিগনেচার করবে উইথ ডেট। তারপর এখানে এনএ করবে, B16C2 এনএ করবে। যদি পার্টিকুলার কোনো প্রমোশন থাকে তাহলে ইয়েস করবে। আর এখানে এনএম হলে এনএম টিক করবে, জিএনএম হলে জিএম, বিএসসি হলে বিএসসি, জিএনএম ডিসমিস স্টাফ নার্স, তারপর স্কুলটার নাম, ইয়ার অফ পাসিং। এখানে লেভেল আমাদের যেমন 9, তার পে স্কেল লেভেল কত পাও, বেসিক পে সেটা, প্রেজেন্ট বেসিক পে কত পাও সেটা লিখবে।
তারপর 19 নম্বরে ডেজিগনেশন স্টাফ নার্স, তারপর নেমো হেলথ ফেসিলিটি বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল, তোমাদের নিজেদের হেলথ ফেসিলিটির নাম লিখবে, ডিস্ট্রিক্ট দিবে, ফর্ম কবে জয়েনিং করেছো, টু ডেট, ফুল সিগনেচার করবে। আর এখানেও এনএ করবে, 21 নম্বরটা তো এনএ করবে, যদি থাকে তাহলে ইয়েস করবে। পার্টিকুলার অফ স্টাডি লিভ ট্রেনিং রিজার্ভ সিন্স জয়েনিং ইন সার্ভিস থাকে ইয়েস করবে না নো করবে। টিআর স্টাডি লিভ নো করবে, তারপর এগুলো সবগুলো নো করবে। অ্যাবসেন্স পেন্ডিং অফ রেগুলেশন, তারপর কোনো যদি কেস পেন্ডিং থাকে তাহলে ইয়েস নাহলে নো, এগুলো নো করবে সব। আর ফুল সিগনেচার অ্যাপ্লিকেশন ডেট দিয়ে সিগনেচার করবে। এরপরে যদি কারোর কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে। আর পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে রিকোয়েস্ট পাঠাবে, পিডিএফ পেয়ে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।